ইসলামের ইতিহাসে একজন মহাপুরুষের আগমন নিয়ে আলোচনার এক বিশাল অংশ রয়েছে। তার আগমন মানবতার জন্য গুরুত্বপূর্ণ একটি সময়ের সূচনা করবে, যাকে বলা হবে শেষ যুগ অথবা আখিরি জামানার যুগ। তিনি হলেন ইমাম মাহাদি, একজন ন্যায়বান নেতা, যিনি আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তির শাসন প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহাদির আগমনকে ঘিরে রয়েছে অনেক রহস্য ও প্রতীক্ষা। ধর্মীয় ভবিষ্যৎবাণী এবং বিশ্বাসযোগ্য হাদিস সমূহে তার আগমন ও কর্মকাণ্ড নিয়ে অনেক বিশদ তথ্য দেওয়া হয়েছে। ইসলামের বিভিন্ন ধারায় ইমাম মাহাদির আগমনকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং তার ভূমিকা নিয়ে বহু ইসলামিক স্কলার গভীরভাবে আলোচনা করেছেন। আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগমনের লক্ষণ, তার পরিচয়, তার নেতৃত্বের ভূমিকা এবং কিভাবে এই মহান নেতা বিশ্বে পরিবর্তন আনবেন। ইমাম মাহাদির পরিচয় এবং তার আগমন। ইমাম মাহাদি হচ্ছেন শেষ দিনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে মানবতার মুক্তি এবং ইসলামের পূর্ণ প্রতিষ্ঠানের জন্য। ইসলামী হাদিস এবং বিভিন্ন ধর্মগ্রন্থে ইমাম মাহাদির পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তার পুরো নাম মোহাম্মদ এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর হবেন। মুসলিম সমাজে বহুদিন ধরেই ইমাম মাহাদির আগমনকে একটি স্বর্গীয় ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার আগমনের সময় পৃথিবী জুড়ে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বিভ্রান্তির চরম সীমা অতিক্রম করবে। তার শাসন পৃথিবীতে শান্তি এবং সুবিচার ফিরিয়ে আনবে। ইমাম মাহাদির আগমনে পূর্বে প্রকাশিত হবে যেসব নিদর্শন। ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে কিছু বিশিষ্ট ঘটনা এবং লক্ষণ দেখা দিবে, যা ইসলামের বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। ১. ধর্ম থেকে দূরে সরে যাওয়া। মানুষ ইসলামিক বিধিনিধি অনুসরণ করা থেকে দূরে সরে যাবে এবং ধর্মীয় জ্ঞান হারাবেন। ২. প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, খরা, প্লাবন, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। ৩. একটি বিশেষ যুদ্ধ। মুসলিমরা রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধ করবে এবং এতে মুসলিমরা জয়লাভ করবে। ৪. ফুরাত নদীতে সোনা আবিষ্কার। ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনা বেরিয়ে আসবে, যার জন্য মানুষ লড়াই করবে। ৫. দাজ্জালের আগমন। ইমাম মাহাদির আগমনের পূর্বে দাজ্জাল প্রকাশিত হবে, যা পৃথিবীর এক বিরাট ফিতনার কারণ হবে। ৬. সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, যা এক মহান নিদর্শন। ৭. আকাশ থেকে ধোঁয়া দেখা। আকাশ থেকে এক বিশেষ ধোঁয়া পৃথিবীকে আচ্ছন্ন করবে। ইমাম মাহাদির নেতৃত্ব এবং পৃথিবীর পরিবর্তন। ইমাম মাহাদির আগমন ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। ইমাম মাহাদি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি মুসলিম জাতির নেতৃত্ব গ্রহণ করবেন এবং পৃথিবীর শান্তি ও সুবিচার ফিরিয়ে আনবেন। তার নেতৃত্বে দুষ্ট শক্তি ধ্বংস হবে এবং মানুষ সত্য পথে ফিরে আসবেন। ইমাম মাহাদির শাসনকালে সমাজে যে অবিচার, যুদ্ধ ও অবস্থায় থাকবে তা সম্পূর্ণরূপে শেষ হবে। তার সময়ে পৃথিবীর ধর্মীয়, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পরিবর্তিত হবে এবং শান্তির এক যুগের সূচনা হবে। ইমাম মাহাদির শিক্ষায় আমাদের করণীয়। ইমাম মাহাদির আগমন শুধু এক অলৌকিক ঘটনা নয়, এটি মুসলমানদের জন্য একটি মহান শিক্ষা। তার আগমনের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের দায়িত্ব। তার শিক্ষায় করণীয় আমাদের ইমানকে শক্তিশালী করা। ১. আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং তার পথ অনুসরণ করতে হবে। ২. ন্যায় ও সততা। সব কাজ সঠিকভাবে এবং ন্যায়ের সাথে করতে হবে। ৩. ধর্ম পালন। ইসলামিক শিক্ষা অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা। ৪. ধৈর্য ও সাহস। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় সঠিক পথে থাকতে হবে। ৫. সহযোগিতা ও সহানুভূতি। পরিবার ও সমাজে একে অপরের সহযোগিতা করতে হবে এবং দয়া ও সদাচরণে জীবনযাপন করতে হবে। ৬. তওবা। ভুল হলে আল্লাহর কাছে তওবা করে সৎ পথে ফিরে আসতে হবে।